আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ 1000টি প্রশ্ন, যা পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার আসে ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর সহ 47তম বিসিএস, ভূমি অধিদপ্তর সহ সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য এই 1000টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীন কবি কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীন কবি হলেন শবরপা। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি শাসকদের সময়কে। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন। ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন 1707 সালে। শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন কে? শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস। রোমান্টিক প্রণয় প্রাখ্যান ধারার প্রথম কবি কে? রোমান্টিক প্রণয় প্রাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর। জয়তী পত্রিকার সম্পাদক কে? জয়তী পত্রিকার সম্পাদক হলেন আব্দুল কাদের। টি অন বাকল অ বার্নি বান্দ অ চর্যাপদ বর্ণিত এ পঙ্ক্তির চিন অ শব্দের অর্থ কি? টি অন এ শব্দের অর্থ হচ্ছে, এটির অর্থ হচ্ছে সুপারি। শকুন গল্পের রচয়িতাকে? শকুন গল্পটি রচনা করেন সুবোধ ঘোষ। শৈলবালা রবীন্দ্রনাথের কোন গল্পের চরিত্র? শৈলবালা এটি রবীন্দ্রনাথের মধ্যবর্তিনী গল্পের চরিত্র। রইব না আর গড়ের কোণে বাহির হব দূর ভুবনে চরণটির রচয়িতাকে? চরণটির রচয়িতা গোলাম মুস্তফা। চিত্রগুপ্ত কার ছদ্মনাম? চিত্রগুপ্ত এটি হলো সতীনাথ বাদুড়ির ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু সাল কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি 1876 সালে জন্মগ্রহণ করেন এবং 1938 সালে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন জগদীশচন্দ্র বসুকে। কাজী নজরুল ইসলাম ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কার লাভ করেন কত সালে? পদ্মভূষণ পুরস্কার লাভ করেন 1960 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ হল প্রভাতী সম্ভাষণ। কিশোর পত্রিকা বালক এর প্রতিষ্ঠাতাকে? কিশোর পত্রিকা বালক এর প্রতিষ্ঠাতা হলেন স্বর্ণকুমারী দেবী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস হল বাদনহারা। ছোট বকুলপুরের যাত্রী গল্পগ্রন্থটির রচয়িতাকে? গল্পগ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। কোনটি সেলিম আল দীন রচিত নাটক? সেলিম আল দীন রচিত নাটক হল বাসন। এটি সেলিম আল দীন রচিত একটি নাটক। সেলিনা হোসেন রচিত উপন্যাস কোনটি? সেলিনা হোসেন রচিত উপন্যাস হল চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্যের আসল নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্যের আসল নাম ছিল
চাণক্য। বরেন্দ্র অঞ্চল বলতে কোন এলাকাকে বোঝায়? বরেন্দ্র অঞ্চল বলতে উত্তরবঙ্গকে বোঝানো হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কে? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। 1954 সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট মোট কতটি আসন লাভ করে? যুক্তফ্রন্ট মোট 223টি আসন লাভ করে। সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ কে? সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বাহার মানিক রতন কোন ধরনের বা কোন ফসলের জাতের নাম? বাহার মানিক রতন এগুলো হলো উন্নত জাতের টমেটো এর নাম। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশ পরমাণু গবেষণা কৃষি ইনস্টিটিউট এটি ময়মনসিংহে অবস্থিত। নিচের কোনটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়? অপপ্রয়োগ দোষে দুষ্ট নয় আয়ত্ত। কোন প্রয়োগটি অপপ্রয়োগ? এখানে অপপ্রয়োগ ঘটেছে, বিধি লঙ্ঘন হয়েছে। মোজা মুজো কোন স্বরসঙ্গীতির উদাহরণ? এটি হলো অনন্য স্বরসঙ্গতির উদাহরণ। সম্যক অর্থে অবি উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দে? সম্যক অর্থে অবি উপসর্গের ব্যবহার হয়েছে অভিভূত শব্দটিতে। অরুন্তদত শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে মর্মান্তিক। বাংলা ভাষায় অব্যয় কত প্রকার? বাংলা ভাষায় অব্যয় 3 প্রকার। ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? ঘোষ মহাপ্রাণ ধ্বনি হলো ঝ। চিতল শব্দটিতে কয়টি অক্ষর আছে? চিতল শব্দটিতে অক্ষর আছে 2টি। ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্য স্থাপনকারী কে? ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্য স্থাপনকারী হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মধুপুর বনকে কি ধরনের বন বলা হয়? মধুপুর বনকে পত্রজরা বন বলা হয়। বাংলার গৌর জনপদ অঞ্চলভুক্ত এলাকা। বাংলার গৌর জনপদ হলো চাঁপাইনবাবগঞ্জ, এটি গৌড়ের অন্তর্ভুক্ত। 69-এর গণ অভ্যুত্থান নিহত কিশোর মতিউর রহমান কোন শ্রেণীর ছাত্র ছিলেন? মতিউর রহমান তিনি 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। পদ্মা কোন ফসলের উন্নত জাত? পদ্মা এটি হলো তরমুজের উন্নত জাত। সংযোগ সড়ক সহ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? সংযোগ সড়ক সহ পদ্মা সেতুর দৈর্ঘ্য 9.30 কিলোমিটার। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত যেসব জেলা নিয়ে? বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এটি গঠিত হয়েছে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে। সমাজ পরিচালনায় সমগ্র হাজং অঞ্চল কয়টি ভাগে বিভক্ত? সমাজ পরিচালনায় সমগ্র হাজং অঞ্চল 4টি অঞ্চলে বিভক্ত। পাঙ্গন উপজাতি কোন জেলায় বসবাস করে? পাঙ্গন উপজাতি তারা মৌলভীবাজার জেলায় বসবাস করে। বাংলাদেশ বিশ্বের কততম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ? বাংলাদেশ বিশ্বের 33তম
শক্তিধর পারমাণবিক ব্যবহারকারী দেশ। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন সাধারণভাবে অর্থনৈতিক কোন খাতের আওতাধীন? বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন এগুলো সাধারণত অর্থনৈতিক সেবা খাতের আওতাধীন। দেশের প্রথম বাজেট এর আকার কত ছিল? দেশের প্রথম বাজেট এর আকার ছিল 786 কোটি টাকা। পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হল 2021 থেকে 2025 সাল পর্যন্ত। ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেডে উৎপাদিত সারের নাম কি? ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেডে উৎপাদিত সারের নাম এসএসপি ও এএসপি। এটি হচ্ছে ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্সে উৎপাদিত সার। দেশে অনুমোদিত নতুন দুটি ইপিজেড হলো যশোর ও পটুয়াখালী। ট্যাক্স হলিডে সুবিধা পান যারা? ট্যাক্স হলিডে এখানে সুবিধা পায় নারী উদ্যোক্তারা। Constitution is the way of life the state has chosen for itself. উক্তিটি কার? বিখ্যাত উক্তিটি হলো অ্যারিস্টটলের। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি? পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হলো চীন। এরিয়া 51 রহস্যময় সাময়িক ঘাঁটি কোথায় অবস্থিত? এশিয়া 51 রহস্যময় সাময়িক ঘাঁটিটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। উইংস অফ ফায়ার কার আত্মজীবনীমূলক গ্রন্থ? উইংস অফ ফায়ার গ্রন্থটি হলো এজিপি আব্দুল কালামের আত্মজীবনীমূলক। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি সমূহের মাঝখানে অবস্থিত রাষ্ট্রকে বলা হয় বাফার রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া উপদ্বীপ কোন দেশের অধীনে ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া দ্বীপ জাপানের অধীনে ছিল। মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী কোন দেশটি ন্যাটোর সদস্য? মুসলিম দেশগুলোর মধ্যে শক্তিশালী ন্যাটোর সদস্য হচ্ছে তুরস্ক। লেবান্ত বলতে ভৌগোলিকভাবে ভূসাগরের কোন দিকের ভূখণ্ডকে বোঝানো হয়? লেবান্ত বলতে ভৌগোলিকভাবে ভূমধ্যসাগরের পূর্ব দিকের অংশকে বা ভূখণ্ডকে বোঝানো হয়। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি স্বাক্ষরিত হয় কবে? এনপিটি স্বাক্ষরিত হয় 1 জুলাই 1968 সালে। এ ছিল আমাদের আজকের আয়োজনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই খাদ্য অধিদপ্তরের শর্ট সাজেশন সহ আপনাদেরকে সম্পূর্ণ প্রস্তুতিমূলক ক্লাসগুলো দিয়ে যাব। গণিত, যেখানে আপনারা ইনশাআল্লাহ গণিতে ফুল মার্ক পাবেন। ব্যাখ্যা সহ ক্লাসগুলো খুব শীঘ্রই আমরা হাজির হব নিয়ে।